একটা সন্তান দিল যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম রে, এই সন্তান তো আর বাড়িতে রাখা যাবে না, তুমি তাদেরকে নির্বাসিত করো। ইসমাঈল এবং তার মা হাজেরাকে এই ফিলিস্তিন থেকে রওনা করে বিশাল রাস্তা যাওয়ার পরে মরুভূমির ভেতরে যেই জায়গার মধ্যে তোমার উটটা থেমে যাবে, দুইটা উট নিয়ে রওনা করবে, যাইতে যাইতে যেই জায়গার মধ্যে উটটা থেমে যাবে ওই জায়গার মধ্যে তোমার সন্তান আর স্ত্রীকে রেখে আসবে। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম করেছেন কে? আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে তার স্ত্রী সন্তানটাকে নেওয়ার পরে দুইটা উট নিয়ে যখন ফিলিস্তিন থেকে মসজিদ আকসা থেকে রওনা করলো, যেতে 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 সেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর, ওই জায়গায় কিন্তু সেই সময় কাবা ঘর ছিল না, ওই জায়গায় কিন্তু মক্কার শহর ছিল না। ওই জায়গায় যাওয়ার পরে আস্তে করে